আসসালামু আলাইকুম। আজকে আমরা ফলের রাজা কাঁঠালের পিঠা খাবো। অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর একটি জিনিস কাঁঠালের পিঠা। আমরা ঘরে বসেই বানিয়ে খেতে পারবো। তো কী কী উপকরণ লাগে আপনি একটু খেয়াল করবেন। আমরা প্রথমে কয়েকটি কাঁঠাল নিয়েছি, এগুলিকে বিচি ছাড়িয়ে আমরা এগুলিকে ব্লেন্ড করে নিব। কাঁঠাল তো অত্যন্ত স্বাদের একটা জিনিস এবং অত্যন্ত পুষ্টিগুণ। আমরা পরিমাণ মতো দুধ দিয়ে দিব। আমরা ব্লেন্ড করে নিয়েছি, এটাকে রস করে নিয়েছি। আমরা নিয়েছি অল্প কিছু নারকেল, কিছু চিনি, অল্প সুজি এবং চাউলের গুঁড়ো। আমরা এগুলিকে ভালোভাবে কাঁঠালের রসের সঙ্গে মিশিয়ে নিব। আমরা শুধু বাইরের খাবারে অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমরা ইচ্ছে করলে অল্প সময়ের মধ্যে ঘরে বসেই পরিবার পরিজনের সঙ্গে বসেই আমরা বিভিন্ন ধরনের পিঠা, বিভিন্ন জাতের পিঠা বানিয়ে আমরা খেতে পারি, খাওয়াতে পারি। আমরা সুজিটা নিয়ে নিলাম, চিনি নারকেল মিশিয়ে নিয়েছি। যে পরিমাণ লাগে ওই পরিমাণ সুজি আমরা নিয়ে নিব। আমরা নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়ো। পিঠা কার না ভালো লাগে, ছোট থেকে বড় সবাই পিঠা খেতে পছন্দ করে। আমি একটু লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। পিঠা সবার ভালো লাগে, যদি হয় ঘরের তাহলে তো কথাই নেই। একটু পরিশ্রমে আমরা পরিবারের সবাইকে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়াতে পারি। আমরা নিয়ে নিয়েছি একটি ডিম। এখানে অনেকগুলো উপকরণ আমরা মিশিয়েছি, যেটা আমাদের শরীরের জন্য অনেকটা উপকার। আমরা নিয়েছি কাঁঠাল, আমরা নিয়েছি সুজি, আমরা নিয়েছি চিনি, আমরা নিয়েছি নারিকেল, আমরা নিয়েছি চাউলের গুঁড়ো, আবার নিয়েছি ডিম। তাহলে প্রত্যেকটি উপকরণ আমাদের শরীরের জন্য কোনো না কোনোভাবে কাজ করবে। তো এতগুলো উপকরণ মিশিয়ে যদি আমরা খাই, তা আমাদের শরীরের তো ইনশাআল্লাহ অবশ্যই কোনো না কোনো উপকার হবে। তো আমাদের পিঠা বানানোর যে উপকরণগুলো মিশিয়ে আমরা পিঠা বানানোর পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের যে ফাইনাল উপকরণটুকু সেটা আমরা তৈরি করে আপনাকে দেখিয়েছি। আমরা বাকি এখন তেল নিয়ে নিয়েছি। আমরা এখন পিঠাগুলি ভাজবো। পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আমরা একটি কড়াইতে। তেলটা একটু গরম হতে হবে। আমরা তেলটা চেক করার জন্য দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে আর আমাদের পিঠাও শুরু হয়ে গেল। আপনারা যখন এই পিঠা বানিয়ে গরম গরম খাবেন, আমার বিশ্বাস আপনারা আমাকে জানাবেন, আমার বিশ্বাস অত্যন্ত ভালো লাগবে এবং খুবই সফট। আমরা যেরকম সম্পাপড়ি খাই না, ভালো সম্পাপড়ি মুখে দিলে গলে যায়, এরকম হয় পিঠাটা। আপনাদের জন্য আমি আরও অনেক পিঠা আইটেম নিয়ে আসবো ইনশাআল্লাহ সামনে। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে দোয়া করবেন, আপনাদের ভালোবাসা চাই। আর ভাই হেনির মানুষ তো হিডা বানাইতে ভালোই জানে। আর হিডা আন্ডা খাবাইতে আমারই মানছেরে আন্ডা হিডা হগল বা আন্ডা হিডা বানাই, হিডা খাই, মানছেরে খাবাই। তা আমি দেশবাসীকেও খাওয়াতে চাই। আমাদের যেটুকু জানি আমরা ওটুকু শেয়ার করতে চাই। সামনে ইনশাআল্লাহ আরও অনেক শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন। তো হয়ে গেল আমাদের পিঠা। আপনারা খাবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।